এই মুহররমের মধ্যে একটি তারিখ হলো দশম তারিখ। সেই দশম তারিখটাকে আরবিতে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা। আশুরা মানে 10ই মুহররম। যে পবিত্র আশুরা, আমরা সাধারণ মানুষ এটাই জানি যে পবিত্র আশুরা দিন, 10ই মুহররমের দিন নবীজির দৌহিত্র কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার প্রান্তরে বাতিলের বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করেছেন। সেই জন্য এই দিনের মর্তবা ফজিলত আমরা সাধারণ মানুষের ধারণা এটুকু, কিন্তু না, মুহররমের ফজিলত, এই মুহররম মাসের মর্যাদা, এর সম্মান আগে থেকে বৎসরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আলোচনা করেছেন। 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি এবং মর্যাদা। সুবহানাল্লাহ। প্রথম হলো জিলকাদ, জিলহজ এবং পবিত্র মুহররম। আরেকটি মাস হলো পবিত্র শাবান মাস। মুহররম মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই মাসে অনেক কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন 10ই মুহররম আশুরার দিনে অসংখ্য ঘটনা সংঘটিত হয়ে গেছে। শুধু কারবালার ইতিহাসকে নিয়ে মুহররমের মর্যাদা তাই নয়, মুহররমের মর্যাদা তো, এই মাসের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে দিয়েছেন। এবং কি জাহেলিয়াতের যুগেও তারা এই মুহররম মাসে আশুরার দিন 10ই তারিখে তারাও রোজা রাখত। শাহরুল্লাহ, আল্লাহর মাস সামনে আগমন, এই মাসের ফজিলত, এই মাসে কিছু করণীয়, কিছু পালনীয় এবং কিছু বর্জনীয় আছে। আমাদের দেশে কিছু শরীর বিদআত, হাই হোসেন করে মাতমজারি, বুকের মধ্যে আঘাত করা, মাথায় চুরি এবং হাই হোসেন করে মাতমজারি করা, এইগুলি সমস্ত নির্বুদের কাজ। কারণ এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের ফজিলত, এই দিনের মর্যাদা বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে। এই 10ম তারিখে যদি কেউ রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফেররা বলতে লাগলো, সে যেভাবে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেখে আমাদের বাপ দাদার ধর্মকে অস্বীকার করে সে নাস্তিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে, শায়ের হয়ে গেছে। হজের সময় যখন মানুষ হজ করতে আসতো, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বহিরাগত মানুষ যারা আসতো তাদেরকে দাওয়াত দিতেন। দাওয়াতটা কি? তাওহীদের দাওয়াত, এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলরা ভাবলো যেভাবে সে দাওয়াত দেয়, মানুষ তার কথা শুনে মুগ্ধ হয়ে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেখে নতুন ধর্ম গ্রহণ করে মুহাম্মদের অনুসরণ করে।
তখন হজের সময় যখন আসলো, জায়গায় জায়গায় সাইনবোর্ড, জায়গায় জায়গায় সাইনবোর্ড লিখে আপনার সেই সাইনবোর্ডে লেখলো আমাদের দেশে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নামে এক পাগল আবির্ভাব হয়েছে। সে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, আমাদের ধর্মকে গালমন্দ করছে, আমাদের দেবদেবীকে গালমন্দ করছে। তার কথা কেউ শুনবা না, তার কাছে কেউ যাইবা না। সে পাগল মজনুন। তার কাছে যে যায়, তার কথাকে শুনে তার ভক্ত হয়ে যায়, তার কাছে মুরিদ হয়ে যায়। আর তার কাছে যেন মানুষ না যাইতে পারে সেই জন্য পরিকল্পনা করে জায়গায় জায়গায় সাইনবোর্ড থেকে এভাবে নিশান কেটে দিয়েছে, সাইনবোর্ড লাগাই দিয়েছে। মদিনায় দুইটি দল, একটি হলো আউস আর একটি হলো খাজরাজ। একটি দল ছিল তাওহীদবাদী, আর একটি দল ছিল নাস্তিক। আহলে কিতাব তাওহীদবাদী যারা, যারা কিতাবের উপর বিশ্বাস করত, ঈমান এনেছিল, তারা ওই নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, মানে না, তাদেরকে বলতো আমাদের কিতাবে উল্লেখ আছে এমন একজন নবী আসবে, আখির জামানা, নবীর পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী আসবে। আমরা সেই নবীর পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় অর্জন করব। আহলে কিতাবরা ওই নাস্তিকদেরকে নবীজির কথা বলে তারা ভয় দেখাতো। তখন খাজরাজ এবং আউস এবং খাজরাজ দুই দলের লোক হজ করতে আসলো মক্কায়। মক্কায় হজ করতে আসলো, আয়েশা থেকে জায়গায় জায়গায় সাইনবোর্ড। তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হবেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। উনি কি নবী? উনি কিন্তু এলাকা ভিত্তিক নবী নন, অঞ্চল ভিত্তিক নবী নন, উনি হবেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। উনি আখিরে নবী, শেষ নবী। ওনার পরে আর কোন নবী রাসূল কিংবা আসবে না, আসে নাই এবং আসবেও না, আসার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। উনি শেষ নবী। যদি কেউ নবী দাবি করে সে ভণ্ড। অনেকেই নবী দাবি করেছে, কিন্তু সেই নবী দাবি করার কারণে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী সেই নবী দাবি করেছে এবং সে পায়খানায় পড়ে, পায়খানা খেয়ে তার মৃত্যুবরণ হয়েছে। বলেন নাম। তার অনুসারী যারা বাংলাদেশে সেই কাদিয়ানী মসজিদও আছে, তারা আমাদের নবীরে আখিরি নবী হিসাবে বিশ্বাস করে না। অথচ নবীকে যদি আখিরি নবী না হিসাবে বিশ্বাস করে তারা মুসলমান নয়, তারা নিঃসন্দেহে কাফের। বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের সরকার সংবিধানে তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করে নাই। অবিলম্বে তাদেরকে অমুসলিম বলে ঘোষণা করতে হবে। এইটাই চূড়ান্ত, এইটাই সিদ্ধান্ত, এইটাই ঠিক। কারণ যেহেতু আমাদের নবীকে নবী মানে না, তারা কখনো মুসলিম হতে পারে না। হিন্দু যারা, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের ধর্ম নিয়ে তারা আছে, তারা আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ এবং বাটপাড়ি করে না। কিন্তু ওই গোলাম আহমদের কাদিয়ানী, কাদিয়ানীর অনুসরণ যারা, ওই কাদিয়ানী দল যারা, তারা নাম দিবে মুসলমান, মুসলমান নাম দিয়ে তারা নবী মানবে তাদের বাপ গোলাম আহমদ কাদিয়ানীরে, আবার দাবি করবে মুসলমান। এটা কখনো হতে পারে না, কারণ সেটা মুসলমান ধর্মের সাথে তারা বাটপাড়ি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। তো যাই হোক, আউস এবং খাজরাজ দুটি দলই হজ করতে আসবে। একটা হলো তাওহীদবাদী দল, আহলে কিতাব। তখন আয়েশা দেখলো জায়গায় জায়গায় সাইনবোর্ড আবু জাহেল লিখে দিছে, আমাদের দেশে যে পাগল শায়ের মজনুন, তার কাছে যাইবা না, সে পাগল, ইদানিং আমাদের ধর্মের মধ্যে সে চুলকালি দেখে নতুন ধর্ম দাওয়াত দিচ্ছে। তো এই সাইনবোর্ড দেখে তাদের মনে কৌতূহল জাগলো যে সেই নবী কি আসলো নাকি।
তার সাথে কিভাবে দেখা করা যায়? তখন গোপনে আহলে কিতাব যারা, তারা নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করা হলো এবং তাদের সাথে কিছু আলোচনা হলো। তখন তারা বলল যে আপনার সাথে গোপনে কিছু আমাদের কথা আছে, আমাদের কিছু আলাপ আলোচনা আছে। আল্লাহর নবী বললেন, হজের সময় যখন হাজী সাহেবরা হজ করতে আসবে, তখন খানায়ে কাবার পাশেই একটি জায়গা হলো, তখন নাম ছিল আকাবা, পাহাড়ের চতুর্দিকে পাহাড়ে ঘেরা ছিল। এখন সেটা অন্যরকম হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তখন আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সে আহলে কিতাব যারা মদিনা থেকে এসেছে, তারা সেই জায়গায় বসে আলোচনা করলো এবং নবীজির কথা শুনে, আলোচনা শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তাদের সাথে চুক্তি হলো। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর আবার এখানেই তোমাদের সাথে সাক্ষাৎ হবে, এখানেই কথা হবে। আগামী বছর যখন হজ করতে আসবে, তখন এই জায়গাতে, এই জায়গাটাকে নবীজির হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তারা যখন চলে গেল আগামী বছর অথবা দ্বিতীয় বছর, তারা তখন 70 থেকে 72 জন লোক আসলো এবং সাথে 2 জন মহিলাও ছিল। সেই আকাবা নামে সেই জায়গার মধ্যে আলোচনা করলেন এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং চুক্তি হলো তারা আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে যেতে চান। আল্লাহর নবীকে তারা নিতে চায়। মদিনার লোকেরা পাগল নবীজির জন্য। মক্কায় জন্ম নবী, সেখানে পাথর মারে, সেখানে পাগল বলে, সেখানে শায়ের বলে, সেখানে জাদুঘর বলে, কঠিন নির্যাতন। তখন চুক্তি যখন হয়ে গেল, আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে যাবেন, তখন নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই, তখনও মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মদিনার লোকেরা, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করো যে মক্কায় সে অসহায় আছে, মক্কায় সে অসহায় অবস্থা আছে, তাহলে সেটা তোমরা ভুল করবে। কারণ সেই মক্কার বনু হাশিম, বনু মুত্তালিবের একজন লোক বেঁচে থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হতে দিব না। সুবহানাল্লাহ। আর শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়াই মানে তোমাদের স্ত্রীদেরকে যদি বিধবা করতে না চাও এবং তোমাদের সন্তানকে যদি এতিম করতে না চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়াই মানে তোমাদের স্ত্রী বিধবা হয়ে যাবে, তোমাদের সন্তান এতিম হয়ে যাবে, তোমাদের সাথে লড়াই হবে, মক্কার সাথে শত্রুতা হবে, দুনিয়া তোমাদের শত্রু হয়ে যাবে। তখন মদিনা থেকে যারা এসেছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেকে দাঁড়ায় গেলেন এবং বললেন, হে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করে বললেন, তোমরা আমরাকে এমন ভেবো না যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তারা মুসাকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাহিদুন, তুমি এবং তোমার রবকে লড়াই করো, যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, আমরা যাব না। আমরা এরকম কথা বলবো না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে থাকবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, জীবনে রক্ত দিয়ে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হিফাজত করবো। সুবহানাল্লাহ। আমাদের মা বোনের ইজ্জত হিফাজত করতে গিয়া আমরা যতটুকু
তাদের সাথে মোকাবেলা করে মা বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে আমরা যতটুকু আমরা চেষ্টা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তোদের এইভাবে হেফাজতে রাখার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। যাই হোক, এক পর্যায়ে চুক্তি হয়ে গেল যে আল্লাহর নবী হিজরত করলেন, আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। হিজরতের সাথে সমৃদ্ধ এই মাস, এই জন্য লাইলাতুল আকাবা মানে এই মুহররম মাসের তারিখের সাথে, মুহররমের আশুরা তারিখের সাথে সমৃদ্ধ হলো আল্লাহ নবীর হিজরত। কারণ এই মাসে হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে সেখানে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। এই আশুরার দিন, 10ই মুহররমের দিন ইহুদিরা কি রাখে? রোজা রাখতেছে ইহুদিরা। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই আশুরার দিবসে তোমরা রোজা রাখো কেন? আল্লাহ নবী তো আশুরা রোজা আগে তাকিয়ে রাখতেন। আশুরার মর্যাদা আল্লাহ নবী আগে থেকেই জানেন। তদুপরি তাদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তখন ইহুদিরা বলল, এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউন এবং ফেরাউনের দলকে নীল দরিয়ায় ডুবাইয়া মেরেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। সেই জন্য সেই দিনের সম্মানার্থে হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। তার অনুসরণ করতে গিয়া আমরাও এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। ইহুদিরা এই কথা বলল। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী রোজা রাখলেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরাও রোজা রাখো। তবে ইহুদিদের বিরোধিতা করতে হবে। ইহুদিদের বিরোধিতা করতে হবে। ইহুদিরা রাতে একটা শুধু 10ই মুহররম আশুরার দিন। তোমরা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো। তাহলে ইহুদিদের বিপরীত করতে হবে। ইহুদিদের সাথে তালে তাল মিলানো যাবে না। আল্লাহর রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার বেলা ইবাদতের ক্ষেত্রে বলেন, ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা একটা রেখেছে, তোমরা 2টা রোজা রাখবে। ইহুদিদের সাথে যেন আমাদের ইবাদত এক না হয়ে যায়, ইবাদতের ক্ষেত্রে এই কথা বললেন। এখন আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিগত 1445 বছর হয় হিজরত করলেন। শত শত বছর চলে গেল। আজকে আমরা উম্মতেরা সেই ইহুদিদের নীল নকশা, সেই ইহুদিদের আদর্শ, সেই ইহুদিদের কালচার মুসলমানদের কার ভিতরে নাই? এমন কোন বাড়ি, এমন কোন ঘর, শতকরা প্রায় 1999 জন মানুষ হবে ইহুদিদের কালচার এবং ইহুদিদের আদর্শ মানে চলতেছে। ঠিক না বেঠিক? আমি উদাহরণ দিলেই বুঝবেন। আল্লাহ নবী ইবাদতের ক্ষেত্রে বললেন, ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের সাথে তালে তাল মিলাইও না। আজকে ইহুদিদের চলা, ইহুদিদের বলা, ইহুদিদের পোশাক, ইহুদিদের কালচার, ইহুদিদের আদর্শ মুসলমানদের ঘরে ঘরে ঢুকে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, ইহুদিরা, খ্রিস্টানেরা তারা মুছ কেটে, তারা দাড়ি কাটে, মুছ রাখে। তোমরা তাদের বিপরীত করো, তোমরা মুছ কেটে রাখবে, দাড়ি রাখবে। তোমরা মুছ কাটবে, তাদের বিপরীত তোমরা দাড়ি রাখবে। কোন সুবহানাল্লাহ। আর সেই মুসলমানেরা দাড়ি ক্লিন শেভ করে আর মুছ রাখে ইহুদি এবং খ্রিস্টানের মতন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানদের খ্রিস্টান ইহুদিদের আদর্শ কি আছে না নাই? নাই, আছে। যারা দাড়ি রেখে না, মুছ রাখে, ইহুদিদের আদর্শ পালন করে,
এবং ইহুদিদের কালচার এবং তাদের আমাদের দেশে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে এমন হয়ে গেছে ইহুদিদের কালচার, ইহুদিদের পোশাক ঘরে ঘরে ঢুকে গেছে, ইহুদিদের আদর্শ ঘরে ঘরে ঢুকে গেছে। কিরকম? যখন আমাদের দেশে বা আমাদের গ্রামে বা অন্য গ্রামে বিয়ে শাদী হয়, তখন এমন কনসার্ট, এমন ঢোল ডাক্তার, এমন বাজনা শুরু হয়। এইগুলো হলো ইহুদি খ্রিস্টানের কালচার। মুসলমানদের যে এরপরে বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে না, কারণ যে বিয়েটা সুন্নত তরিকা অনুযায়ী হয় না, সেটা কোনো বিয়েই না। কাজ করবো সব ইহুদি খ্রিস্টানের দাবি করবো মুসলমান, সেটা তো কখনোই হতে পারে না। আল্লাহর নবী ইবাদতের ক্ষেত্রে বলেন ইহুদিদের বিরোধিতা করো, আর ইহুদিদের আদর্শ আমরা পালন করি। যা আছে সব ইহুদিদের পোশাক, মেয়েরা যে পোশাক পরে, আহা, ইহুদিরা যে পোশাকটা বের করে, খ্রিস্টানেরা যে পোশাকটা বের করে, অর্থ উলঙ্গ এবং বেহায়াপনা, ওই সমস্ত পোশাক স্বামীকে মা বাপকেও বাধ্য করে কিনে দিতে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মুসলমানদের পোশাক হবে ঝোলাগলা জোড়া, এবং বডি ফিটিং পোশাক হবে না। মেয়েরা বডি ফিটিং পোশাক পরতে পারবে না, বডি ফিটিং বোরকা পরতে পারবে না। কারণ পুরুষ হাঁটলে শরীর খেলেও না, দুলেও না, মরমরা করকরা এইভাবে হাঁটে। মহিলারা যখন হাঁটে শরীরটা এইভাবে একটু ধুলে খেলে, সেই জন্য ঝোলাঝোলা বোরকা পরতে হবে। শরীরের খেলা যেন বোরকার উপর দিয়ে প্রকাশ না হয়।